তোমাদেরকে দেখাই এখানকার মাতৃ প্রতিমা। দেখো একদম ইউনিক কিন্তু লাগছে দেখতে মাকে ইতিমধ্যে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, একদম কিন্তু অরিজিনালি সেই দ্বারকা নগরীর যে মূল মন্দির সেই মন্দিরের মতনই কিন্তু লাগছে। আর সব থেকে বেশি সুন্দর লাগছে এই ভেতরের কারুকার্যটা, দেখো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। কালী পুজো মানে আমরা কিন্তু জানি বারাসাত না হলে নৈহাটি। আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি বারাসাত নবপল্লী আমরা সবাই ক্লাবের সামনে। আর এবছর এখানকার উপস্থাপনা শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। হ্যাঁ, শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী কীরকম কী উপস্থাপনা তারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে কিন্তু আমি চলে এসেছি। তো চলো আজকের এই পুরো ভিডিওটা শুরু করা যায়। আর দেখতে পাচ্ছ কিন্তু একদমই কিন্তু অরিজিনাল দেখতে কিন্তু একটি দ্বারকা নগরী কিন্তু এখানে তৈরি হচ্ছে। আর খুবই কিন্তু সুন্দর করে ইতিমধ্যে তৈরি হচ্ছে। আর বেশিরভাগটাই কিন্তু ফাইবার কাস্টিংয়ের উপরে পুরো কাজ হতে চলেছে। আর আমি দেখতে পাচ্ছি এখানটা কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু কাজ ইতিমধ্যে কিন্তু এগিয়ে গেছে। আর সামনের দিকে দেখতে পাচ্ছি কিছু কিছু মডেল কিন্তু ইতিমধ্যে তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছি সামনে সিংহ আছে এবং বিভিন্ন ধরনের মডেল কিন্তু ইতিমধ্যে রয়েছে। এগুলো কিন্তু সমস্তটাই ফাইবার কাস্টিংয়ের। আর এবছর কিন্তু এখানকার উপস্থাপনা শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। আর অপূর্ব কিন্তু সুন্দর ইতিমধ্যে লাগছে দেখতে। ভেতর দিকে কীরকম কী উপস্থাপনা সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। আর বাইরের দিকটা কিন্তু দেখতে সত্যি খুবই অপূর্ব সুন্দর লাগছে। তো চলো যাওয়া যাক ভেতর দিকটা কীরকম কী লাগছে বা কীরকম কী তৈরি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটাই হচ্ছে কিন্তু এই মণ্ডপে ঢোকার এন্ট্রি গেট। হ্যাঁ, এটাই হচ্ছে এন্ট্রি গেট। আর এন্ট্রি গেটে ঢোকার আগেই কিন্তু দেখতে পাচ্ছি খুবই সুন্দর করে কিন্তু দেখো পিলারগুলো রয়েছে এবং এখনই কিন্তু লাইট লাগানোর কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিন্তু আর এক বেশি দিন কিন্তু বাকি নেই কালী পুজোর। আর একদম কিন্তু দেখতে একদম অরিজিনাল লাগছে। আর বাইরে তোমাদেরকে প্রথমেই বললাম বাইরে কিন্তু অনেক কিছু মডেল কিন্তু ইতিমধ্যে তৈরি হচ্ছে এবং এখানের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু একদমই আলাদা রকমের হতে চলেছে, সেটাও তোমাদেরকে দেখাবো এবং ভেতরে কাজ কতদূর কি এগিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক ভেতর দিকে। আর প্রথমেই কিন্তু তোমাদেরকে দেখাই এখানকার মাতৃ প্রতিমা। দেখো একদম ইউনিক কিন্তু লাগছে দেখতে মাকে ইতিমধ্যে। আর এখানকার কিন্তু মায়ের যে রূপ সেটা কিন্তু শ্রীকৃষ্ণেরই একটি রূপ কিন্তু এখানে করা রয়েছে। আর এটাই কিন্তু এখানকার মূল মানে প্রধান কিন্তু মাতৃ প্রতিমা। আর ভেতরের কাজটা শুধু তোমাদেরকে দেখাই, দেখো কত সুন্দর লাগছে দেখতে, একদম কিন্তু অরিজিনালি সেই দ্বারকা নগরীর যে মূল মন্দির সেই মন্দিরের মতনই কিন্তু লাগছে। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু কিছু মূর্তি কিন্তু ইতিমধ্যে এখানে স্থাপন করা হয়েছে। যেমন এইখানে কিন্তু রয়েছে 3টি মূর্তি এবং এই সাইডেও কিন্তু রয়েছে 2টি মূর্তি। এবং এখানকার পিলারগুলো দেখো, সমস্ত পিলারের ওপরে কিন্তু দেবদেবীরা বিরাজমান এখানে রয়েছে। আর দেখো পিলারগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এরপরে যখন লাইটটা পড়বে তখন তো আরও বেশি সুন্দর লাগবে কিন্তু এই পুরো মণ্ডপটা দেখতে। এবং এখানটায় কিন্তু একটি বিশাল বড় ঝাড়বাতি কিন্তু এখানে লাগানো হবে। আর সত্যি এখানকার মাতৃ প্রতিমা আমি যতবার দেখছি ততবারই কিন্তু একদমই অবাক হয়ে যাচ্ছি, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে ইতিমধ্যে দেখতে এখানকার এই মাতৃ প্রতিমা। আর সত্যিই মাতৃ প্রতিমা তো কোনো কথাই হবে না, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে দেখতে। আর একদম দেখো শ্রীকৃষ্ণের মতন কিন্তু হাতে রয়েছে বাঁশি এবং কিন্তু মা কালীর গলায় যেরকম থাকে, যেরকম যে গলার হার দেখো একদম কিন্তু ইউনিকভাবে তৈরি করা। একদিকে রয়েছে ফুল, একদিকে রয়েছে মুখমণ্ডল, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে দেখতে। আর এই হাতে রয়েছে কিন্তু খড়গ, আর এই হাতে রয়েছে কিন্তু চক্র, আর হাতে রয়েছে কিন্তু বাঁশি। একদম ইউনিক কিন্তু একটি মাতৃ প্রতিমা কিন্তু এখানে আমরা দেখতে চলেছি। এরকম মাতৃ প্রতিমা এর আগে কিন্তু বারাসাতে কোনো জায়গায় কিন্তু দেখা যায়নি। আর সত্যি অপূর্ব সুন্দর লাগছে। আর কম গুণা করে এই মাতৃ প্রতিমার হাইট হতে চলেছে 25 থেকে 26 ফুটের। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখো পদ্মের উপরে কিন্তু পা দিয়ে রয়েছে, এক পা ভাঁজ করা, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে দেখতে। আর সবথেকে বেশি সুন্দর লাগছে এই ভেতরের কারুকার্যটা, দেখো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এবারে রয়েছে কিন্তু ব্যালকনি, এই ব্যালকনির ওপরে কিন্তু পুরোপুরি লাইট জ্বলবে। আর লাইট জ্বলার পরে কিন্তু আরও বেশি সুন্দর লাগতে চলেছে কিন্তু এই পুরো পুজো মণ্ডপ। আর দাদারা কিন্তু ইতিমধ্যে এখানে জোর কদমে কাজ চলছে, কারণ আর কিন্তু খুব একটা বেশি দিন বাকি নেই কালী পুজোর।
আর এখানে দেখো এই মূর্তিগুলো কিন্তু এখানে রয়েছে, মূর্তিগুলো তোমাদের একটু সামনে থেকে গিয়ে দেখাই। এই দেখো এখানে রয়েছে কিন্তু এই মূর্তিগুলো, এইগুলো কিন্তু মোটামুটি অলমোস্ট কাজ কিন্তু কমপ্লিটের দিকে, শুধুমাত্র রঙের কাজ কিন্তু রয়েছে বাকি। আর এখানেও কিন্তু ওই বাটাম এবং প্লাইয়ের কাজ কিন্তু চলছে, এইগুলো কিন্তু কাটিং হচ্ছে। এইগুলোই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বাইরে এবং ভেতরে বিভিন্ন অংশে কিন্তু এইগুলো লাগতে চলেছে। আর সত্যিই কিন্তু দেখতে অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। ইতিমধ্যে বারাসাত নবপল্লী আমরা সবাই ক্লাবের এই উপস্থাপনা। আচ্ছা, ভেতরটা তো তোমাদেরকে দেখালাম, ভেতরে কীরকম কী কাজ হয়েছে সেটা তো তোমাদেরকে দেখালাম। এবার আসি বাইরের দিকে। বাইরের দিকে দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিছু ফাইবার কাস্টিংয়ের তৈরি হওয়া কিছু কিছু ফ্রেম কিন্তু ইতিমধ্যে রয়েছে। এখানে দেখো এইগুলো কিন্তু আস্তে আস্তে ওপর দিকে কিছু কিছু জায়গায় সেট হতে চলেছে। আর এখানে কিন্তু রয়েছে ফাইবার কাস্টিংয়ের দিয়ে তৈরি হওয়া কিছু কিছু ছোটো ছোটো পিলার, এইগুলোও কিন্তু এই বাইরের অংশেই কিন্তু কিছু কিছু জায়গায় ইনস্টল হতে চলেছে। আর এই দেখো এখানে যে বড় বড় পিলারগুলো রয়েছে, এই পিলারগুলোও কিন্তু কিছু কিছু অংশে কিন্তু লাগতে চলেছে। আর এই দিকটা আমি যখন যাচ্ছি দেখা যাচ্ছে, দেখো এদিকটা কিন্তু কিছু কিছু মডেল কিন্তু ইতিমধ্যে তৈরি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ দুটো কিন্তু সিংহের বিশাল বড় বড় দুটো কিন্তু মডেল ইতিমধ্যে তৈরি করা হয়েছে। এবং এই দিকটার কাজ কিন্তু বলতে গেলে অলমোস্ট কমপ্লিটের দিকেই, রঙের কাজ থেকে শুরু করে লাইটও কিন্তু ইতিমধ্যে লাগানো কাজ হয়ে গেছে। আর এই পুরো মণ্ডপটার হাইট কিন্তু হতে চলেছে 120 থেকে 30 ফুট। সত্যি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, পুরো কিন্তু একটি দ্বারকা নগরী কিন্তু এখানে গড়ে উঠেছে। আর এই দেখো এখানে কিন্তু সমস্ত মডেল কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, শুধুমাত্র রঙের কাজ কিন্তু রয়েছে বাকি। আর এই যে বড় বড় যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু এই ওপরের দিকে যে অংশটা আছে, এই ওপরের দিকের অংশে কিন্তু এইগুলো ইনস্টল হতে চলেছে। যেমন দেখো এইখানটায় কিন্তু আপাতত একটি ইনস্টল হয়ে গেছে, এই যে জায়গাটা দেখতো এইখানটা কিন্তু একটা ইনস্টল হয়ে গেছে। আর এই যে বড় যেই ওপরের চূড়াটা দেখতে পাচ্ছ, এই চূড়াটাও কিন্তু এই ওপরের দিকে ইনস্টল হতে চলেছে। আর এই সিংহগুলোকেই কিন্তু আশেপাশে এখানে একটি এবং এখানে এই দুটো সাইডে কিন্তু রাখা হবে। সত্যি দারুণ লাগছে কিন্তু দেখতে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। তো কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে তো দেখাবোই কীরকম কী পুরো কমপ্লিট হয়েছে। তো কেমন লাগলো এই পুরো প্যান্ডেলটা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না। আর এখানটা দেখো এখানে কিন্তু সমস্ত ফাইবার কাস্টিংয়ের যে স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারগুলো কিন্তু অলমোস্ট রঙের কাজ কিন্তু হয়ে গেছে কমপ্লিট। আর এইগুলো এই যে সিংহ দুটো রয়েছে, এই সিংহগুলো কিন্তু এখনও পর্যন্ত রং হয়নি। এমনি ফাইবার কাস্টিংয়ের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে রেডি হয়ে গেছে, শুধুমাত্র রয়েছে কিন্তু রঙের কাজ বাকি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটি বিষ্ণুদেবের কিন্তু একটি বিশাল বড় মূর্তি কিন্তু ইতিমধ্যে রাখা রয়েছে, এটাও কিন্তু তৈরি পুরোপুরি ফাইবার কাস্টিং দিয়েই। সত্যি কিন্তু দারুণ লাগছে দেখতে এই সমস্ত মডেলগুলো। আর সবথেকে বেশি সুন্দর লাগছে কিন্তু এই পুরো পুজো মণ্ডপটা। এই দুটো হচ্ছে এই পরপর যে তিনটে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে নর্মাল মন্দিরগুলো, আর মূল মণ্ডপ হচ্ছে ওটা। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু ইতিমধ্যে দেখতে। কমপ্লিট হয়ে গেলে তো আরও বেশি সুন্দর লাগবে। লাইটের কাজ কিন্তু ইতিমধ্যে এখন চলছে, লাইট লাগানোর কাজ কিন্তু ইতিমধ্যে চলছে দেখতে পাচ্ছি। আর অনেক জায়গায় কিন্তু লাইট লাগানোও কিন্তু হয়ে গেছে। তো কেমন লাগলো বারাসাত নবপল্লী আমরা সবাই ক্লাবের এই পুরো উপস্থাপনা? অপূর্ব কিন্তু সুন্দর হয়েছে। ইতিমধ্যে তোমাদেরকে পুরোটাই দেখিয়েছি, ভেতরে এবং বাইরের কাজটাও কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়েছি, এবং সুন্দর কিন্তু সত্যি হয়েছে এই পুরো পুজো মণ্ডপটা। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, আজকের জন্য এই পর্যন্ত।